এখন আপনাদের মাঝে আমি একটু আমার জীবনের একটু ক্ষতিগ্রস্তের ব্যাপারে কিছু কথা বলে যেতেছি। আমি হয়তো একদিন থাকবো না। অত্র এলাকাবাসী আমাকে সবাই জানেন, চিনেন। যেখানে আমার জন্ম হয়েছে সেখানে অত্র এলাকা আমাকে না চেনার কোনো কথা না, আমার আচার আচরণ না জানার কোনো কথা না। দেখেন আমি সৎভাগে সৎ পথে আমার থাকার মনের ইচ্ছা, আমার আপ্রাণ চেষ্টা। কিন্তু আপনারা যদি থাকতে না দেন তা আমার করার কিছু নাই। যারা না দিবেন তারা আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আমি আপনার জীবনে কিছু বলে যাই। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার যে প্রথম জীবনে এক এক করে দুইটা সংসার, কীভাবে আজকে আপনাদের সমাজের মানুষ অত্র এলাকাবাসী যাদের হাতে মাতবরি তারা আজকে কীভাবে আমাকে ক্ষতি করেছেন সে কথা আমি ওই অল্প কিছু কথা উল্লেখ করে যাই। আমার যে গ্রাম, আপনারা অত্র এলাকাবাসীর যেই নামটা আমরা শুনছি, গ্রামের নাম বাবা মার কাছ থেকে শুনছি, দুনিয়াতে এসে বিভিন্ন গ্রামের নাম আছে। গ্রামের নাম তালমা। আচ্ছা, তালমা এই একটুখানি অল্প একটা কিছু সংখ্যক মানুষের একটা নাম, গ্রামের নাম তালমা। তাহলে এখানে যে এত বড় একটা বরকতি আল্লাহ দান করলেন, মানুষের ভিতরে মানুষ এমন এক ব্যক্তি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেটা আমরা পূর্বের দিকে লক্ষ্য করে দিকে মোহাম্মদ। সেই মোহাম্মদ তো মানুষের মতোই ছিলেন, কিন্তু কেমন মানুষের মতন ছিলেন। কিন্তু আপনারা যেসব মানুষের নাম দিতেন এইসব মানুষের মতো না। সে আল্লাহর পক্ষে সর্বক্ষণ তার তার 63 কালা জিন্দেগির কথা বলেন, সম্পূর্ণ হায়াত, সম্পূর্ণ সময়গুলি আল্লাহর পক্ষে রেখে 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 গেছেন। আজকে আপনাদের 70 বছরে মারা যান, 75-এ মারা যান, 63-তে মারা যান। দেখুন তো এই যে মারা যাওয়ার পরে আপনাদের কার জীবনে আজকে রেখে যেতে পারতেছেন, কিন্তু জীবনে রেখে যাওয়ার মতো আপনাদের রাস্তা নেই। কেন নাই? আল্লাহর পক্ষ থেকে ডকুমেন্ট করা আছে, আল্লাহর আইনের মাধ্যমে যে থাকবে, আল্লাহর আমল যে করবে তারটাই ডকুমেন্ট থাকবে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার এক এক করে দুইটা সংসার আপনারা অত্র এলাকাবাসী চিন্তা করেন ধ্বংস করে দিয়েছেন। কেন? টাকা পয়সার অর্থ সম্পদের থেকে আমাকে দূরে সরাইয়া আজকে আমার সংসারগুলি তছনছ করে দিলেন। কিন্তু দেখেন মেম্বার সাহেব, আপনি একজন মেম্বার সাহেব, আপনি বিচারক, কিন্তু আপনার উপরে যে একজন বিচারক আছে, সেই বিচারের আপনাকে একদিন হিসাব দিতে হবে এবং হিসাব আপনার নিবে। একজন ব্যক্তি যদি আল্লাহর দুনিয়াতে আল্লাহর পক্ষে পাঠায়, তার যদি কোনো বেয়াদবি করে চান, দুনিয়া যত টাকা পয়সা দান করেন কোনো লাভ নাই, যত ইবাদত করেন কোনো লাভ নাই। আপনি আল্লাহর খাস ব্যক্তি যদি অন্যায় করে থাকেন মাপ পাবেন না। যদি মাপ পাবেন, যদি আপনি ভাগ্য ভালো থাকে, ওই ব্যক্তির হাত ধরবেন, পায়ে ধরবেন, ক্ষমা দিলে ক্ষমা পাবেন। না হলে এমন কোনো অলি নাই, এমন কোনো মৌলবি নাই, কারি নাই, মৌলানা নাই, আপনাকে মাফ করাই দিবে। টাকার বিনিময়, আপনার আদরের বিনিময়, আপনার রহমতের মহব্বতের বিনিময় পারবে না, যেহেতু একের মান একই থাকবে, একের মান একই থাকবে। যা হোক, আমাদের অত্র এলাকাবাসী, আমি যে কথাটা বলি 75 অক্ষর, এই 26 অক্ষর ইংরাজি আর 49 অক্ষর বাংলা, এই দলিলের উপরে পৃথিবীতে দুনিয়াতে যত দালান করে আছে সব বসাইছেন। আর এই দলিলের উপরে যে ঘরটা বসাচ্ছেন ওই ঘরেই আল্লাহর হুকুম মানতেছেন। আমি আপনাদের পূর্বের দিকে লক্ষ্য করি, অল্প সময় কথা বলার একদম সময় নেই। শয়তান ইবলিস, শয়তান ধোঁকা দিতেছে মানুষকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে আবার কিছু কথা বলবো, একটু অবাক থাকুন।